তো এই গল্পটা ছিল কিছুদিন আগের। সেই দিন রাতের বেলা আমি একটা ভয়ানক জঙ্গলের পাশের রাস্তাটা দিয়ে বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে আমার গাড়িটার নিচে কিছু একটা চলে আসে। তবে গাড়িটার নিচে কি ছিল সেটা দেখার জন্য যখনই আমি গাড়ি থেকে নিচে নামি সেই সময় অদ্ভুত কিছু একটা দেখতে পাই। আরে এটা আবার কি? দেখে তো মনে হচ্ছে এটা একটা পুতুল, আর মনে হচ্ছে এই পুতুলকে কাঠ দিয়ে বানানো হয়েছে। তবে এরকম অদ্ভুত দেখতে কাঠের পুতুল আমি আগে কখনোই দেখিনি। একটা কাজ করি, এই পুতুলটাকে আমি আমার সাথে করে বাড়িতে নিয়ে যাই, এটা আমার বন্ধুদেরকে দেখাবো। তো আমি এই পুতুলটাকে আমার গাড়িটার মধ্যে রেখে দিয়েছি। তারপর আমি আবারও সেই ভয়ঙ্কর জঙ্গলের পাশের রাস্তাটা দিয়ে বাড়িতে যাওয়া শুরু করি। লোকেদের মুখে শোনা যায় এই জঙ্গলটার মধ্যে অনেক ধরনের ভুতুড়ে অ্যাক্টিভিটি হয়ে থাকে। তবে আমি যেই পুতুলটি পেয়েছি এই পুতুলটা দেখতে খুবই ভয়ঙ্কর। কে জানে এটা কার পুতুল আর এখানেই কেন ফেলে গিয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িতে চলে আসি, আর বাড়িতে আসার পর এই কাঠের পুতুলটাকে আমি আমার টিভির পাশে একটা জায়গার মধ্যে রেখে দেই। এই পুতুলটা এখন এখানেই থাক, পরে এটাকে অন্য কোথাও নিয়ে যাব। তবে সত্যি এই পুতুলটা দেখতে খুবই ভয়ঙ্কর। আমি আমার জীবনে আজকের আগে এরকম ভয়ঙ্কর দেখতে পুতুল কখনোই দেখিনি। তবে এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন আমাকে ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল সকাল আমাকে অফিসে যেতে হবে। তারপর আমি চুপচাপ ঘুমিয়ে পড়ি। তবে রাত 12টার সময় অদ্ভুত কিছু শব্দের কারণে আমার ঘুমটা ভেঙে যায়। আরে হঠাৎ করে এরকম শব্দ হচ্ছে কেন? আর 1 মিনিট, আমার মাথার উপরে এটা কি? আরে বাপরে, এটা আবার কি? এটা কি ছিল? তবে 1 মিনিট, এটা তো এখন এখানেই ছিল, হঠাৎ করে কোথায় চলে গেছে? আমার তো মনে হচ্ছে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। তবে 1 মিনিট, এখানে আমি একটা পুতুল রেখেছিলাম, তবে এই পুতুলটা আবার কোথায় চলে গেল? আমার মনে আছে এই পুতুলটাকে আমি এখানেই রেখেছিলাম। আমার সাথে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আমার পুরো বাড়িটা খুঁজে নিয়েছি, কিন্তু পুতুলটাকে কোথাও দেখতে পাচ্ছি না। আরে উপর থেকে কিরকম একটা শব্দ হচ্ছে। আমার বাড়িতে কোনো কিছু আছে নাকি? একবার উপরে গিয়ে দেখতে হবে। শব্দটা শুনে আমি ধীরে ধীরে উপরে যেতে থাকি। তবে সেই সময় আমার খুবই ভয় করছিল। আরে এটা কি? এটাই তো সেই পুতুল। তবে এই পুতুলটা উপরে কিভাবে আসলো? আমি তো এই পুতুলটাকে নিচে রেখে দিয়েছিলাম। এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে এই পুতুলটাকে আমি আবারও আগের জায়গাটার মধ্যে রেখে দিয়েছি। আমার তো মনে হচ্ছে এটা কোনো সাধারণ পুতুল না। তবে এখন অনেক রাত হয়ে গেছে, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তবে আমি ঘুমিয়ে পড়ার পর হঠাৎ করে আমার পাশে কিছু একটা চলে আসে, আর এটা ছিল সেই পুতুলটা যেটাকে আমি বাড়িতে এনেছিলাম। আর এই পুতুলটা আমাকে কিছু বলতে চাচ্ছিল। সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু এটা কি? এই পুতুলটা আবারও কোথাও একটা চলে গেছে। আমি তো এই পুতুলটাকে রাতের বেলা এখানেই রেখেছিলাম, তবে এই পুতুলটা আবার উপরে চলে যায়নি তো? কালকে রাতের বেলা তো এখানেই ছিল, তবে এখন তো পুতুলটাকে আমি উপরে দেখতে পাচ্ছি না। তবে যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, এখন আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, না হলে অফিসের জন্য অনেকটাই লেট হয়ে যাব। তারপর আমি তাড়াতাড়ি আমার অফিসে চলে যাই। আরে আজকেও বাড়িতে আসতে অনেকটা রাত হয়ে গেছে, এখন রাত 11টা বাজে। তবে কি আর করা যাবে, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়তে হবে। আমি আজকে বাইরে থেকেই রাতের খাবার খেয়ে এসেছি, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। আরে এটা কি? এই পুতুলটা তো সকালে এখানে ছিল না, হঠাৎ করে আবার এখানে কিভাবে চলে এলো? আমার তো মনে হচ্ছে এই পুতুলটার মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। তবে
যেটাই হোক, এখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। তনয় গেমার, তনয় গেমার, এই তনয় গেমার। আরে এত রাতের বেলা আবার কে ডাকছে? আরে এটা কি? এটা কিভাবে হতে পারে? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তবে তোমাকে আমার একটা সাহায্য করতে হবে। তোমাদের সিটির কিছু খারাপ মানুষরা আমার ভাইকে একটা খাঁচার মধ্যে আটকে রেখেছে, তোমাকে তাকে বাঁচাতে হবে। কি? কিন্তু তোমার বাইকে কোথায় আটকে রেখেছে? আমার ভাইকে এখন ফ্যাক্টরির মধ্যে আটকে রেখেছে, তুমি যাও আর তাকে বাঁচিয়ে নিয়ে আসো, না হলে আমি সবাইকে মেরে ফেলবো। আরে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে আমার আগেই মনে হয়েছিল এটা কোনো সাধারণ পুতুল না, এটা একটা ভুতুড়ে পুতুল। আমার তো মনে হচ্ছে এই পুতুলের মধ্যে একটা ভয়ঙ্কর আত্মা রয়েছে। তবে এই পুতুলটা আমাকে বলেছে মানুষদের কাছ থেকে তার ভাইকে বাঁচাতে হবে, না হলে সবাইকে মেরে ফেলবে। তবে আমাদের সিটির মানুষরা এই ভয়ানক পুতুলের ভাইকে কেন আটকে রাখবে, এটা দেখার জন্যই আমি ফ্যাক্টরিতে চলে এসেছি। কারণ সেই ভয়ানক পুতুলটা আমাকে বলেছে তার ভাইকে এই ফ্যাক্টরির মধ্যেই একটা খাঁচার মধ্যে আটকে রেখেছে, এখন আমাকে খুঁজে বের করতে হবে। তারপর আমি ফ্যাক্টরির একটু ভিতরে যাওয়ার পর দেখতে পাই একদম একই রকম দেখতে একটা পুতুলকে খাঁচার মধ্যে আটকে রেখেছে। এটাই মনে হচ্ছে সেই ভয়ানক পুতুলের ভাই। তাড়াতাড়ি এই পুতুলটাকে খাঁচা থেকে বের করতে হবে। আরে আরে, তুই কে? আর তুই এখানে কিভাবে এলি? আর সব থেকে বড় কথা, তুই এখানে কি করছিস? আরে তোদের কারণে একটা ভয়ানক পুতুল আমার পেছনে পড়ে গেছে, আর সেই পুতুলটা আমাদের সবাইকে মেরে ফেলবে, তাই আমি এই পুতুলটাকে বাঁচাতে এসেছি। তারপর কয়েকজন লোক এই পুতুলটা সম্পর্কে আমাকে যা বলল। আরে ভাই, এটা ভয়ানক টুং টুং সাহুর, এরা আমাদের সিটির অনেক মানুষকে মেরে ফেলেছে, তাই আমরা একে আটকে রেখেছি। তবে এই টুং টুং সাহুরের একটা ভাই এখনো এই সিটির মধ্যেই রয়েছে। আরে দাদা, এরকম দেখতে একটা পুতুল আমার বাড়িতে রয়েছে। কি? তুমি তাড়াতাড়ি ওই পুতুলটাকে এখানে নিয়ে আসো। তো এই লোকেরা আমাকে বলল টুংটুং সাহুরের বাইকে একটা সাধু বাবা এখানে আটকে রেখেছে, যার কারণে এই ভয়ানক টুংটুং সাহুরদের শক্তি অনেকটাই কমে গেছে। তবে যদি এই ভয়ানক টুংটুং সাহুর কোনোভাবে খাঁচাটার বাইরে চলে আসে, তাহলে এদের মধ্যে আবারও আগের শক্তি ফিরে আসবে আর আমাদের পুরো সিটির মানুষদেরকেই মেরে ফেলবে। আর ওই লোকগুলো আমাকে বলেছে আমার কাছে যেই পুতুলটা রয়েছে সেটাকে তাড়াতাড়ি ফ্যাক্টরিতে নিয়ে যেতে। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, আর এই তো এই পুতুলটা এখানেই রয়েছে। তবে এটা কোনো পুতুল না, এটা হচ্ছে ভয়ানক টুং 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 সাহুর। তবে এই ভয়ানক টুং টুং সাহুর আমার কোনো ক্ষতি করার আগে তাড়াতাড়ি একে ফ্যাক্টরিতে সাধু বাবার কাছে নিয়ে যেতে হবে। তারপর আমি টুং টুং সাহুরের পুতুলটাকে আমার গাড়ির মধ্যে রেখে দেই, আর আমি ফ্যাক্টরির দিকে যেতে থাকি। তবে এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় রাত 2টা বাজে। তো কিছুক্ষণের মধ্যেই আমি ফ্যাক্টরিতে চলে আসি। তারপর এই পুতুলটাকে সাধু বাবার কাছে দিয়ে দেই। তারপর সাধু বাবা এই ভয়ানক টুং 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 সাহুরকে একটা খাঁচার সামনে রেখে দেয়, আর সেই সময় সাধু বাবা সেখানেই কিছু একটা করছিল। তনয় গেমার, তনয় গেমার, তুই এটা ঠিক করলি না, আমি তোকে ছাড়বো না। টুংটুং সাহুর আমার উপর অনেক রেগে আছে, কিন্তু এখন সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা যদি আরেকটু দেরি করতে তাহলে এই ভয়ানক টুংটুং সাহুর তোমাদের সবাইকে মেরে ফেলতো।
আমি আর কোনোদিন কোনো পুতুলকে বাড়িতে আনবো না। তারপর হঠাৎ করে টুংটুং সাহুর খাঁচাটার ভিতরে চলে যায়, আর সে খুবই ভয়ঙ্কর শব্দ করছিল। তবে এখন এই টুংটুং সাহুররা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এবারের মতো তো আমরা বেঁচে গেলাম। তবে এরপর কি হলো এটা দেখতে হলে এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।